আসসালামু আলাইকুম। আজকে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে লাল শাক ভাজি। তো লাল শাক ভাজি তো আমরা সবাই করতে পারি। তারপরেও কিন্তু অনেকের লাল শাক ভাজিটা মানে রান্না করার পরে এরকম লাল রঙটা কিন্তু আর থাকে না। তো রঙটা কিভাবে ঠিক রেখে লাল শাকটা ভাজি করবেন আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। কিছু টিপস থাকবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখানে আমি ১ মুঠো লাল শাক নিয়েছি। আর এরকম লাল শাকগুলোকে আগে আমি ধুয়ে মানে বোটা ছাড়িয়ে তারপরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অবশ্যই লাল শাকটাকে আগে বোটা ছাড়িয়ে তারপরে কিন্তু ধুয়ে নেবেন। কাটার পরে ধোয়া যাবে না, তাহলে কিন্তু অনেকটাই লাল রং যে থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। তো এটা কিন্তু একটা টিপস, আপনারা অবশ্যই আগে ধুইবেন তারপরে কিন্তু এটা কাটবেন, আর কাটার পরে ধোয়া যাবে না। তো আমি এভাবে করে সবগুলোকেই কেটে নিচ্ছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু কুচি করে নিতে পারেন। তো আমি এভাবে করে কুচি করে নিলাম, আর সবগুলোকে এভাবে করে কুচি করা হয়ে গেছে। এরপরে আমি এগুলোকে চুলাতে বসিয়ে দিলাম। এখানে বড় একটা পাতিলাতে আমি বসিয়ে দিলাম। আর এখানে তো বসিয়ে কিন্তু শাকটাকে অনবরত নাড়তে থাকতে হবে। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। কোনো অবস্থাতেই কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে রাখা যাবে না। আর আমি আপনারা কিন্তু খেয়াল করেছেন লবণ কিন্তু দেইনি। তো শাকটা যখন একটু নেতিয়ে যাবে তারপরে কিন্তু লবণটা ব্যবহার করছি। তো প্রথমেই লবণটা দিলে কিন্তু শাক থেকে অনেকটাই পানি উঠে আসবে, আর শাকের রঙটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই শাকটা যখন একটু নেতিয়ে যাবে তারপরে লবণটা দেওয়ার চেষ্টা করবেন। তো লবণটা দেওয়ার পরপরই কিন্তু দেখবেন শাকটা আরও অনেকটাই নেতিয়ে যাচ্ছে আর অনেকটাই পানি উঠেছে। সেই পানিতেই আমি অনবরত নেড়েচেড়ে তারপর কিন্তু এটাকে একদম শুকিয়ে নিয়েছি পানিটাকে। তো অবশ্যই কিন্তু এখানে কোনো অবস্থাতেই চুলার আঁচ একদম কমিয়ে রাখা যাবে না। আর এটাকে নামিয়ে রেখে আমি আরেকটা প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সেগুলোকেও ভেজে নিচ্ছি। তো হালকা একটু ভেজে নিয়ে তারপরে আমি সেই শাকটাকে দিয়ে দেবো। তো আপনারা চাইলে কিন্তু এখানে রসুন কুচিটাও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে রসুন কুচির ফ্লেভারটা ভালো লাগে না এই শাকের মধ্যে, তাই আমি ব্যবহার করি না। তো আপনারা চাইলে করতে পারেন। এখানে আমি শাকগুলোকে দিয়ে শাকে যে একটা এক্সট্রা পানি থাকে সেই পানিটাকে একদম শুকিয়ে নিচ্ছি। তো তাহলে কিন্তু হয়ে যাবে লাল শাক ভাজি। আর এভাবে ভাজি করলে কিন্তু লাল শাকটা আপনাদের ভাজি করার পরেও রঙটা কিন্তু একদম ঠিক থাকবে। আমার লাল শাকটা দেখেই কিন্তু বুঝতে পারছেন রঙটা কিন্তু একটুকু নষ্ট হয়নি। আর এটার সাথে ভাত মাখালে কিন্তু ভাতটাও একদম লাল হয়ে যাবে। আমার মেয়ে তো এইটার লাল শাক মাখা দিয়ে ভাত খেলে বলে যে লাল ভাত খাবে, এটার জন্য খুব পছন্দ করে, লাল হয়ে যায় এই জন্য। তো বাচ্চারা কিন্তু এভাবে করে খাওয়াতে পারেন।